একবারই তো নেবে বাড়িতে রাখার জন্য বাচ্চা, তাহলে একটা কোয়ালিটি বাচ্চা রাখো। মাসে মিনিমাম 4খানা মিটিং করে, সপ্তাহে একটা করে। আমাদের ফিঙ্গার থেকে এলবো পর্যন্তই সাইজ হবে। লাইফের কোনো গ্যারান্টি হয় না, আমাদেরই হয় না তো এদেরকে কি গ্যারান্টি দেবো। এখানে মিটিং দিয়েছিলাম একটা জায়গায়, সেখানে ওরা ঠিক মতো করে খাওয়াতে পারেনি বাচ্চাটাকে। বাচ্চা যদি মায়ের কাছে থাকে তাহলে কিন্তু রোগ বেশি হয় না। এদের একটা মন আছে, কষ্ট হয় ওদেরও, বলতে না পারলে। মিটিং পারপাসের জন্য নাও একটা ডগ, তাকে সেই লেভেলের খাবার দিতে হয়। কালচারে মুখটা হালকা বেরিয়ে থাকে, ঠিক আছে। আর এদের মুখটা দেখো পুরো চাউচাউ অরিজিনাল সিজ্জো, কিন্তু কোনো লাসা সিজ্জো। যা দাম নিয়ে নিচ্ছে তার ডবল টাকা। কম দামে যেখানে যাবে ঘাপলা পাবে। এসে বাচ্চা দেখে নেবে, তারা মিনিমাম হাতে সময় নিয়ে আছে, তারাই কিন্তু বাচ্চা নিয়ে 12,499 টাকা রেখেছি, মাত্র 18,500 রেখেছি, 20,000 টাকা দাম আছে। 20,000 টাকা মাত্র এর দাম রেখেছি আমি, 20,000 টাকা করে। আজকে চলে এসেছি ইমনদার কাছে। ইমনদা কেমন আছে বলো? বিন্দাস দাদা, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ কুটঘাট। এখানে স্টেশন আছে নেতাজি, ঠিক আছে। আর কেউ এলে তো আমি গুগল ম্যাপ তাকে শেয়ার করে দেবো, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে। কন্ট্যাক্ট নাম্বার 8240709497। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, ঠিক আছে। বাড়িতে বসে একটা কল করলেই বাচ্চা যাবে গিয়ে। আর আমার বাড়ি থেকে 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, আর আজকে কি কি ব্রিড দেখবো? আমার ভিডিও মানে গোল্ডেন রিট্রিভার থাকবেই, হ্যাঁ ঠিক আছে। অরিজিনাল পমেরিয়ান দেখাবো, আচ্ছা, ঠিক আছে। আর দেখাবো হচ্ছে সিরজু বাচ্চা, আর হেভি কোয়ালিটির গোল্ডেন গোল্ড। সবই লোকাল তো নিশ্চয়ই? সবই লোকাল বাচ্চা। বাচ্চার পিক আপ বাচ্চা আছে, আর ভিভানের পিক আপ বাচ্চা আছে। আর এই দেখো, এদিকে একদিকে বাদশা আর একদিকে ইভান, দুজনেই আছে। ও দেখো, খালি কোয়ালিটি দেখো দুজনে। বৃষ্টি পড়ছে তো আজকে, হ্যাঁ সব ভিজে গেছে, লোকগুলো একটু ছাড়লাম। এই হচ্ছে বাদশা, একে সবাই চেনে, টালিগঞ্জের বাদশা বলে এক নাম, ঠিক আছে। এর বয়স হচ্ছে 3.5 বছর, আর এর বয়স হচ্ছে 5 বছর। আচ্ছা, ইভান মুখ লুকিয়ে রেখেছে, এই দেখা, লজ্জা পাচ্ছে। দেখ এ হচ্ছে ইভান। আচ্ছা, এদের মিটিং তো অ্যাভেলেবেল আছে নাকি? হ্যাঁ, মিটিং অ্যাভেলেবেল আছে। লাস্ট মিটিং কালকেই একটা হয়েছে। আচ্ছা, এর মিটিং হয়েছে। এ বেশি মিটিং করে, একটু কম করে। আচ্ছা, এ মাসে মিনিমাম 4খানা মিটিং করে, সপ্তাহে একটা করে। আচ্ছা, ঠিক আছে। এদের মিটিং এর চার্জেসটা একটু যদি বলে দাও। 20,000 টাকা করে ক্যাশ মিটিং নিই, ঠিক আছে। আর হচ্ছে জানা পরিচিতর মধ্যে ওই একটা করে পিক আপ বাচ্চা থাকে। ওকে, ঠিক আছে। ফার কোয়ালিটি দেখে নাও। এখন বৃষ্টির জন্য ভিজে আছে তো, হ্যাঁ, শুকাতে হবে, ডায়ার ফায়ার করতে হবে, অনেক ঝামেলা আছে এখন। ওকে, এদের ফুড হ্যাবিটটা একটু যদি বলো। ক্যানন গিটের ক্লাব খাচ্ছে, আচ্ছা, আর সকালে একটা করে ডিম সেদ্ধ। দিনে কবার খায়? দুবার। ওকে, সকালবেলা 10টার মধ্যে একবার খাওয়া কমপ্লিট হয়ে যায়, আচ্ছা। আর রাতের বেলা 6টা থেকে 8টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। ওকে, একটা জিনিস বলো, এদের মোটামুটি মানে যদি একটা গোল্ডেন রিট্রিভার কেউ রাখতে চায়, সেক্ষেত্রে মোটামুটি কিরকম কি খরচা হতে পারে? দেখো, যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, কিন্তু এই ব্যাপারটা আছে। হ্যাঁ, এবার যদি মিটিং পারপাসের জন্য নাও একটা ডগ, হ্যাঁ, তাকে সেই লেভেলের খাবার দিতে হয়, আচ্ছা, ঠিক আছে। যেমন ধরো আমরা মটন খাওয়াই, ঠিক আছে, সপ্তাহে একবার করে তো মটন চলে, তো চলেই, ঠিক আছে। পার ডে কম করে 300 গ্রামে একটা ডগ খায় আমার মুরগির মাংস। আর সাথে হচ্ছে ক্যানন কিডের ক্লাব, ওই 200 গ্রাম করে একটা ডগ খাবে ক্যানন কিডের। আর সাথে একটা করে সকালবেলা ব্রেকফাস্টে ডিম থাকে। আচ্ছা। আর এমনি যদি মনে করো মানে যদি কেউ রাখতে চায় বাড়িতে, মানে এমনি বাড়িতে পোষার জন্য রাখলো, সেক্ষেত্রে কিরকম কি চার্জ? মানে একটা গোল্ডেন রিট্রিভারকে মিনিমাম ছোট থেকে বড় করতে মাসে, ছোটবেলায় একটু কম খরচা হয়, ছোটবেলায় 2,000 থেকে 2,500 3,000 এরকম পড়ে। এবার বড় হলে একটু খরচাটা বাড়ে। প্রথমেই চলে এসেছে, দেখেন একটা গোল্ডেন রিট্রিভার কতই নিয়ে যাচ্ছে এটার? আচ্ছা, 45 ডেজ। 45 ডেজ, পুরো রিচ কালার, অলরেডি কালার এসে গেছে দেখো অনেকটা, ডার্ক রিচ কালার আছে এটা, একদম কানের কালার দেখো। আচ্ছা, এটা বাচ্চা না ইভানের? বাচ্চার বাচ্চা। বাচ্চার বাচ্চা। বডি ওয়েট কি আছে মোটামুটি? বডি ওয়েট 3.5 কেজি। 3.5 কেজি করে, খুব কম। ওকে, ঠিক আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিও। ও সেই লেভেলের ফার কোয়ালিটি, আর কালার দেখো, এখনই কালার পুরো তৈরি চলে এসেছে, টমেটো কালারের মতো হবে। আচ্ছা, ঠিক আছে। মেল না হেভি কোয়ালিটির বাচ্চা আছে, ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে। দেখে না, পজটা একবার দেখিয়ে দিই। হচ্ছে পজ। ওকে, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট খাচ্ছে, ফুড হ্যাবিট হচ্ছে সেরেলাক্স খাচ্ছে, সেরেলাক্সের রাইসটা খাচ্ছে। আচ্ছা, কত দাম রেখেছো? এটার দাম রেখেছি 20,000 টাকা। মেল না ফিমেল? ফিমেল আছে। হেভি কোয়ালিটি ফিমেল বাচ্চা আছে। ও দেখো না, মুখ মাথা দেখো না, পুরো অ্যাপেল হেডের মধ্যে আছে, ঠিক আছে। দেখে না, সেই লেভেলের কোয়ালিটি আছে। দেখো না, এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে, একদম পুরো রিচ কালার, রিচ কালার। ফার এখনই হিউজ ডেভেলপ করে গেছে, আরো অনেক এখনো ডেভেলপ করা বাকি আছে।
খুব ভালো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আছে। যারা মানে কোয়ালিটি বাচ্চা নিতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। খুব ভালো ভালো গোল্ডেন রিট্রিভারের বাচ্চা আছে, এসে নিয়ে যাও। একবারই তো নেবে বাড়িতে রাখার জন্য বাচ্চা, তাহলে একটা কোয়ালিটি বাচ্চা রাখো, যখন বাইরে নিয়ে বেরোবে নাম করবে লোকে। ঠিক আছে। আচ্ছা, একটু আধটু কিছু নেগোসিয়েশন কি হবে? হ্যাঁ অবশ্যই করে দেবো, তাই বলে বেশি না। আর ধরো এক একজন মাঝে মাঝে ফোন করে 20,000 টাকা দাম শুনে যখনই বলি একটু কম বেশি হয়ে যাবে, তারা সেই দামটাকে হাফ করে দেয়। ওরকম হয় না, ঠিক আছে? একটা কুকুর রাখতে গেলে, মানে একটা পাপ্পি রাখতে গেলে একটু খরচা করতেই হবে। আর আমি একটুখানি বলতে চাই সবাইকেই, বাড়িতে কুকুর রাখো, জীবনে শান্তি পাবে। আর যদি হাতে সময় থাকে তাহলেই বাচ্চাদের নিয়ে যাও, নইলে অবহেলা করো না নিয়ে গিয়ে। মানে এদেরকে নিয়ে যাওয়া মানে কিন্তু তোমাদের 10-12 বছর ভালো করে রাখতে হবে, ঠিক আছে? একটা সন্তানের মতো করে রাখতে হবে। সেই জন্য বলি, যারা হাতে সময় আছে তারাই কিন্তু বাচ্চা নিয়ে যাবে। এমনি এমনি টাইম পাস করার জন্য বাচ্চা নিয়ে যেও না। এদের একটা মন আছে, কষ্ট হয় ওদেরও, বলতে না পারলেও। দেখো চলে এসেছে একটা সিটজু, এটা পুরো হোয়াইট মার্কসের উপর আছে না? হোয়াইট মার্কসের মধ্যে ফিমেল বাচ্চা আছে। ফিমেল বাচ্চা আছে। দেখো এরকম হোয়াইট মার্ক কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় এই মুহূর্তে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখি। ও এই দেখো পুরো হোয়াইটের ওপর আছে, খালি এইখানে একটা ব্রাউন কালার আছে। ওকে, ফিমেল বললে না? ফিমেল। কতদিন বয়স? এর বয়স আছে 40 দিন। 40 দিনের মধ্যে বাচ্চা আছে। 40 দিনের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়াটা সবচেয়ে বেটার। আচ্ছা। নিয়ে যেতে যেতে 45 দিন হয়ে যেতে পারে। ওকে, দেখো। আচ্ছা, এদের বডি ওয়েট কি আছে মোটামুটি? এদের বডি ওয়েট এখন আছে ওই 1 থেকে 2 কেজির মধ্যে আছে, ঠিক আছে? ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2খানা ডান আছে। 2খানা ডান আছে। ওকে, এইসব লোম ফোম পুরো ঢেকে যাবে মুখে, হেভি কোয়ালিটির। যারা মহিলারা এসব কুকুর বেশি পছন্দ করে। আচ্ছা, যারা ফ্ল্যাটে থাকে তারা এটা হ্যাঁ একদম 1 BHK ফ্ল্যাটের জন্য একদম। আর এদের কি ঠিকঠাক ওয়ার্কআউট করানোর দরকার আছে? না, এদের ওয়ার্কআউট করানোর দরকার নেই। এদের হচ্ছে লোমটা মেনটেন করার বেশি দরকার, হ্যাঁ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বাচ্চার দাম রেখেছি মাত্র 18,500 টাকা। তোমার 18,000 চ্যানেল থেকে যদি কেউ আসে, আচ্ছা, ফার্স্ট যে কমেন্ট করবে তার জন্য এই দাম। ওকে, ঠিক আছে। খুব 18,000 সুন্দর কোয়ালিটি কিন্তু, ঠিক আছে? দেখে নাও, পরিষ্কার সেই লেভেলের কোয়ালিটি আছে। একটু বাচ্চা যে রাখবে, ঠিক আছে, যারা কোয়ালিটি একটু বাচ্চা খোঁজে তারা একটু দাম দিয়ে নেয়, ঠিক আছে? কম দামে যেখানে যাবে ঘাপলা পাবে, এই এই হচ্ছে কথা। একটু ভালো জিনিস নেবে, ভালো পাবে। এখন চারিদিকে যা পার্বো হচ্ছে, ঠিক আছে, পার্বো ডিস্টেম্পার যা ছড়াচ্ছে, এই ওয়েদারের মধ্যে বাচ্চা যেখান থেকে নেবে একটু দেখে নেবে। আচ্ছা, এই সময় বাচ্চা মানে যার বাড়িতে বাচ্চা আছে তারা রাখতে মানে ঠিকঠাক ভাবে রাখতে গেলে কি করতে হবে? দেখো, বাচ্চা যদি মায়ের কাছে থাকে, হ্যাঁ, বাচ্চা যদি মায়ের কাছে থাকে তাহলে কিন্তু রোগ বেশি হয় না। আর যখন বাচ্চা যেখান থেকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে যারা আমাদের মতো বিটাররা বিক্রি করে, এটা তো আমার বাড়ির বাচ্চা নয়, আমি এক জায়গা থেকে বাচ্চাটা তুলে নিয়ে এসেছি। আমার তো গোল্ডেন হচ্ছে পিক আপ বাচ্চা, হ্যাঁ। ওইগুলো কিন্তু আমি তুলেই নিয়ে আসি। বাচ্চা যদি মায়ের কাছ থেকে তুলে নিয়ে আসে তাহলে কিন্তু বাচ্চাকে ভালো মতো করে ফুড দিতে হবে, ডিওয়ার্মিং করাতে হবে, সবকিছু করাতে হবে, তাহলে রোগ ধরবে না। আর একটা করে পাপ্পি টিপি ভ্যাকসিন করে দিতে হবে, তাহলে যদি রোগটাও ধরে তাহলে তার প্রতিরোধ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক ঠিক আছে। আর এই হোয়াইট কালারটা মেনটেন করার জন্য কি করতে হবে? এই হোয়াইট কালারটা মেনটেন করার জন্য দাদা, তো একে খুব ভালো করে রাখতে হবে। প্রথম কথা, ব্রাশ করতে হবে। আর যখন খাবার দাবার খাবে তখন এই ওয়াইপস দিয়ে মুখটা মুছে দিতে হবে। তাহলে মুখটা মুছে দিলে কি হয়, আর গায়ে লাগবে না ব্যাপারটা। ও যখন গাফা চুলকাবে ধরো, তখন আর গায়ে গায়ে এই মানে কালারটা লাগবে না। আচ্ছা, আর একটা জিনিস এর মধ্যে বলে নাও, যে এখন তো এদের চান করানো যাবে না নাকি? না, এখন চান করানো না, ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পর চান করাতে পারবে। আচ্ছা, এখন তাহলে কি করতে হয়? এখন ওই ডাই বার্থ করাতে হবে, আচ্ছা, ঠিক আছে? ওদের জন্য এক ধরনের টাওয়াল পাওয়া যায়, সেই টাওয়ালটা পেট শপ থেকে গিয়ে নিতে হবে, হ্যাঁ, ঠিক আছে? আর ফোম 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 এক ধরনের ফোম হয়, সেটা গায়ে দিয়ে ওটাকে মশালে সব ঠিকঠাক এবার হয়ে দেখো যাবে। চলে এসেছে আরো একটা গোল্ডেন রিট্রিভার। কতদিন বয়স আছে এটার? এর বয়স আছে 40 দিন দাদা। আচ্ছা, এটার কোয়ালিটি ওটার থেকে একটু আলাদা না? না, ওরকম ব্যাপার না। এটা হচ্ছে যে যেখানে মিটিং দিয়েছিলাম একটা জায়গায়, সেখানে হ্যাঁ। ওরা ঠিক মতো করে খাওয়াতে পারেনি বাচ্চাটাকে, আচ্ছা, ঠিক আছে? সেখান থেকে আমি নিয়ে এসেছি। এটা তো আরো খারাপ ছিল, বাচ্চাটা কিছুই ছিল না, গায়ের মানে হাড় ফাড় অনেক কম ছিল। এখন তাও ডেভেলপ করছি, আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে বাচ্চাটা। খুব অ্যাক্টিভ বাচ্চা আছে, যদি কেউ নিতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। বাচ্চার দাম মাত্র 12,499 টাকা দাম রেখেছি। 12,499 টাকায় গোল্ডেন রিট্রিভার। 12,400। মেল না ফিমেল এটা? মেল। মেল বাচ্চা আছে। এটা আমার পিক আপ বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চাটা খুব ভালো বাচ্চা হবে, ঠিক আছে? এখন বাচ্চাটা যেহেতু মোল্ডিং এর সময় আছে, তো সেই জন্য ওরকম মনে হচ্ছে দেখতে। আমি গ্যারেন্টি দিচ্ছি, বাচ্চা যদি কেউ নিয়ে যাও বাড়ির জন্য, তাহলে আমার ইয়েতে তো থাকবে, তখন দেখবে বাচ্চাটা কেমন হয়। খুব ভালো বাচ্চাই হবে বাচ্চাটা। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। আচ্ছা, আগে বলো এই কালারটা কিরকম হবে?
এই কালারটাই কানের কালার হবে, আচ্ছা, রিচও হবে না, হ্যাঁ, লাইটও হবে, লাইটও হবে না, এই ভিডিও কালার মানে গোল্ডেন রিট্রিভার গোল্ডেন কালার। গোল্ডেন কালারের মতো। ওকে, খুব অ্যাক্টিভ বাচ্চা আছে, কিন্তু বাচ্চারা খাচ্ছে হচ্ছে তোমার স্যালাক্স আমুল। আচ্ছা, কটা ডিওয়ার্মিং? এই দুখানা ডিওয়ার্মিং ডান আছে, আমার সব ডিওয়ার্মিং করা থাকে। ওকে, যেখানে দিয়েছিলাম মানে যেখানে মিটিং নিয়ে গেছিল তারা ঠিক মতো করে মেনটেন করতে পারেনি, ওখানে বাচ্চা পড়ে আছে এখনো। তারা যদি কম পয়সায় কেউ, আমি আগের ভিডিওতে বললাম যে কম পয়সায় কেউ যদি গোল্ডেন রিট্রিভার বাচ্চা চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি করিয়ে দেবো। Okay. ঠিক আছে, আমার কাছে এখনো বাচ্চা আছে এরকম বাচ্চা, ঠিক আছে। ও তো ওখানে আরো ফিমেল বাচ্চা পাবে, আমার কাছে একটা পিক আপ যেহেতু থাকে, পিক আপ বাচ্চাটা নিয়ে চলে এসেছি, আর ওখানে আরো ফিমেল বাচ্চা আছে। যদি কেউ কম পয়সা ফিমেল বাচ্চা নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে। তাই বলে 5,000 6,000-এ কেউ ফোন করবে না, কিন্তু ওই দামে আমি দিতে পারবো না। মিনিমাম ফিমেল বাচ্চা তোমাকে আমি 10,000 টাকার মধ্যে দিয়ে দেবো, আর এই মেল বাচ্চাটা 12,499 টাকায় দিয়ে দেবো। এটা যেহেতু অফারে দিচ্ছ সেক্ষেত্রে এরকম নয় তো যে এটা অসুস্থ আছে বা এরকম কোনো ব্যাপার আছে? তোমাকে একটা কথা বলি, যদি অসুস্থ মনে হয় তাহলে তো সাথে সাথে ডাক্তার আমার কাছ থেকে যদি বাচ্চা নেয়, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখাতে পারবে। আর যদি ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় বাচ্চাটা অসুস্থ বাচ্চা, তাহলে যা দাম নিয়ে নিচ্ছে তার ডবল টাকা ফেরত দেবো। এবার দেখো চলে এসেছে দুখানা সিটজু, কতই নিয়ে যাচ্ছে এগুলো? 40 ডেজ। 40 ডেজ এ যাচ্ছে, পুরো দুটোই তো মনে হচ্ছে ট্রাই কালারের উপর আছে নাকি? একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই আগে। এই হচ্ছে ফার কোয়ালিটি, এটা একটু ডার্ক শেডের উপর আছে, এটা একটু লাইট শেডের উপর আছে, মানে এটাতেও হোয়াইটের ভাবটা বেশি আছে। আচ্ছা, এই দুটো কি সেম লিটার? সেম লিটারের বাচ্চা আছে। সেম লিটারের বাচ্চা আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? দুখানা ডান। দুখানা ডান। খাচ্ছে কি? সেরাক্স খাচ্ছে। সেরাক্স রাইস খাচ্ছে, ঠিক আছে। ফেস গুলো দেখে না, এটা প্রপার মার্কিং এর উপর আছে। আমি একটু মার্কিং, একদম আন্ডার নোজটা দেখো খালি, একদম দেখো, এরকম আঙুলটাও ঠিকঠাক করে বসছে না, মানে এরকম আন্ডার নোজের কোয়ালিটি আছে। আচ্ছা, মা বাবাকে দেখতে পাওয়া যায়? অবশ্যই পেয়ে যাবে। যারা নিতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তাদের হোয়াটসঅ্যাপে ভিডিও ছবি পাঠিয়ে দেবো। মা বাবা লোকাল? হ্যাঁ, লোকাল। ঠিক আছে, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই আরেকবার। এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা, এই পিছনের যে ব্ল্যাক শেড গুলো ওগুলো চলে যাবে তো নাকি? না না, এগুলো থাকবে, থাকবে, এগুলো থাকবে। ওকে, আস্তে আস্তে এগুলো লাইট হয়ে যাবে। লাইট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ফেসটা দেখে নাও। আচ্ছা, দাম কি রেখেছো এগুলো? এগুলো এখানে দোকানে মেল বাচ্চা আছে, মেল বাচ্চা, ঠিক আছে। আর পিওর কোয়ালিটি সিজ্জু বাচ্চা আছে। আমি যা দামে দেবো এই দামে কেউ দিতে পারবে না। এই বাচ্চার দাম আছে 20,000 টাকা মাত্র। অরিজিনাল সিজ্জু, কিন্তু কোনো লাসা সিজ্জু ক্রস না এগুলো। দেখে না, মুখ মাথা দেখে নাও খালি। এরকম ধরে আছি বলে হয়তো মাথাটা একটু বেরিয়ে আছে বলে নাকটা ওরম লাগছে, কিন্তু সামনে এসে দেখবে হেভি কোয়ালিটির বাচ্চা আছে। আচ্ছা, আমায় একটা জিনিস বলো, যে মানে এদের মার্কিং গুলো একটু ডিটেলসে বলে দাও। এই তো পুরো সানগ্লাস আছে, দেখতেই পাচ্ছ চোখের দুপাশে। এর পুরো জ্যাকেট আছে, দেখে নাও। আর এর জ্যাকেটটা নেই খালি। এটা লাইট কালার বেশি আছে না? এই কালারগুলো হালকা হয়ে যাবে, আচ্ছা, এটা পুরো হোয়াইটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই কানের যে কালারগুলো দেখছো এগুলো সব হালকা হয়ে যাবে, হোয়াইটের কালার মধ্যে চলে আসবে। এটা আরো ডিপ হয়ে যাবে, এটা থাকবে। আচ্ছা, একটা জিনিস বলো, তোমার থেকে মনে করো কেউ নিলো, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, তো অবশ্যই। সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট পাওয়ার পুরোটাই সাপোর্ট করে দেবো আমি। দেখো, আমি একটা কথা বলি, আমার কাছ থেকে এগুলো তো লাইফ স্টক, এগুলোর হচ্ছে লাইফের কোনো গ্যারেন্টি হয় না, আমাদেরই হয় না, তো এদেরকে কি গ্যারেন্টি দেবো? লাইফ স্টকের গ্যারেন্টি আমি দিতে পারবো না, ঠিক আছে। কিন্তু যদি এদের শরীর খারাপ বা কিছু হয় তাহলে সামান্য সাপোর্টটুকু করে দিতে পারবো। আমার বাড়ি থেকে যদি কেউ বাচ্চা নিয়ে বেরিয়ে যায়, এখন অনেকেই বলছে যে তারা মিনিমাম লাইফের নাকি গ্যারেন্টি দিয়ে দিচ্ছে, এসব করছে, এগুলো ভুল কথা। তাদের হয়তো তোমার কি বলবো, আমার বাড়ি থেকে যদি কেউ বাচ্চা নিয়ে যায়, আমার বাড়িতেই যতক্ষণ দেখে বাচ্চা নিচ্ছ, তুমি একদিন দেখো, 2 দিন দেখো, 3 দিন দেখো, আমার বাড়িতেই দেখো, দেখে বাচ্চা নিয়ে যাও। আমার বাড়ি থেকে বাচ্চা বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই দায়িত্ব নিতে পারবো না। কারণ হচ্ছে বাচ্চা তারা কিভাবে কি করে রাখছে সেটা তো আমি দেখতে যাচ্ছি না, নিজের চোখে দেখতে পাচ্ছি না, সেই জন্য ওই গ্যারেন্টি আমি দিতে পারবো না। আমার বাড়ি থেকে যতক্ষণ বাচ্চা দেখে নেবে তো ততক্ষণ আমি গ্যারেন্টি দিতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস বলো, তোমার বাড়িতে এসে যদি মানে বাড়িতে যদি আসে, তো সেক্ষেত্রে মানে ওই খাওয়া দাওয়া এগুলো সমস্ত কিছু দেখিয়ে তো? অবশ্যই দেখিয়ে দেবো। আমি তো সবসময় বলি, যারা আমার বাড়িতে এসে বাচ্চা দেখে নেবে তারা মিনিমাম হাতে সময় নিয়ে আসো, ঠিক আছে। মিনিমাম 4-5 ঘন্টা নিয়ে আসো। একটা পাপ্পির অ্যাক্টিভিটি দেখে বুঝতে তো সময় লাগবে একটু, মানে খাবার দাবার দেখাবো, কেমন কি করছে, কি নেচারে রয়েছে, সেসব তো দেখাবো, একটু সময় লাগবে। ওই জন্য বলি, যারা বাচ্চা নিতে আসবে হাতে সময় নিয়ে আসবে, এসে দেখে নেবে। দুখানা গোল্ডেন রিট্রিভার কতই নিয়ে যাচ্ছে এগুলোর? 40 ডেজ। এরা মানে কার বাচ্চা? একটা বাচ্চার বাচ্চা, একটা ইভেনের বাচ্চা। একটা বাচ্চা আছে, একটা ইভানের আছে। আচ্ছা, মেল না ফিমেল আছে? একটা মেল, একটা ফিমেল আছে। কোনটা মেল? এটা হচ্ছে ইভানের বাচ্চা, আচ্ছা, আর এটা হচ্ছে বাচ্চার বাচ্চা। ওকে, ঠিক আছে। দুটোই কি মানে আলাদা লিটার? আলাদা লিটার। তাহলে বয়স এক? হ্যাঁ, বয়স এক। ওকে, 19-20 একটু হবে, একটু 19-20 হবে। 40 দিন করেই বললাম। আচ্ছা, অত তো হিসাব রাখা যায় না। হ্যাঁ, একসাথে 4-5টা করে লিটার নাপছে।
কত হিসাব রাখবো। ওকে, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি, দেখো এটা তো রিচ কালারই হবে, দেখে সব রিচ কালার হয়ে যাবে। দেখে নাও পরিষ্কার। বাবা তো রিচ কালার। আচ্ছা, মাকে দেখা যায়? হ্যাঁ, মাকে দেখিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। মা তো অনেক দূরে আছে, তারা তো যাওয়া সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, আমি সব ভিডিও পাঠিয়ে দেবো যারা নিতে চায়। এর ডিওয়ার্মিং কটা? দুখানা ডিওয়ার্মিং টান, আমার সব বাচ্চার দুখানা করে ডিওয়ার্মিং টান আছে। খাচ্ছে কি? সেলাক্স খাচ্ছে, রিল্যাক্স খাচ্ছে। ওকে, রাইস। আচ্ছা, দাম কত রেখেছো? 20,000 টাকা করে দাম রেখেছি। মেল ফিমেল যাই নেবে? না, একটু কম বেশি করে দেবো। ওকে, ঠিক আছে। কোয়ালিটি আছে দাদা, একদম। বাচ্চা যারা কোয়ালিটি বাচ্চা নিতে চায় তারা একটু দাম দিয়েই নেবে। ঠিক আছে, কোয়ালিটির জন্য সবসময় দাম হওয়াটা উচিত আমি মনে করি। একবারই বাচ্চা নেবে, তারা একটু দাম দিয়ে বাচ্চা নিক, ভালো বাচ্চা নিক, আমি চাই এটা। আর হচ্ছে তুমি ধরো কম দামেও বাচ্চা পেয়ে যাবে, কিন্তু অনেক কম দামেও বাচ্চা পাওয়া যায়। তারপরে কি হয়, এখন অনেক পারবো ডিস্টেম্পার ছড়াচ্ছে, হুম। সেইটা খরচা করতে করতে একটা ভালো বাচ্চার দামে চলে যাবে। একদম। তার থেকে ভালো একটা ভালো কোয়ালিটির বাচ্চা নিক, বাড়ি এসে বাচ্চা দেখে নিক। আমার কাছে নিতে হবে এরকম বলছি না, তারা যেখান থেকে নেবে মা বাবাটা দেখে নিক একটু, এটাই বলতে চাই। ঠিক আছে, ঠিক আছে। আর সবাইকেই বলবো, বারবারই বলি, বাড়িতে একটা পাপ্পি রাখো, জীবনে শান্তি পাবে, যদি হাতে সময় থাকে তো। আর এমনি নর্মাল ভাবে পাপ্পি নিয়ে যাবে না, যদি হাতে সময় থাকে তো তাহলেই নিয়ে যাও। এদেরকে সময় দিতে হবে, কিন্তু বাচ্চা নিয়ে যাবে টাইম পাসের জন্য, বা তোমার ঘরে বাচ্চা আছে বলে তার জন্য খেলনার হিসেবে নিয়ে যাবে, ওরকম ভাবে নিয়ে যাবে না। এদেরকে নিয়ে গেলে মিনিমাম 12 থেকে 14 বছর সময় দিতে হবে কিন্তু এদের, তারপরেই নিয়ে যাও এদেরকে। ঠিক আছে, আর একটা জিনিস আমার একটু বলো, যে এদের দামটা আরেকবার একটু বলে দাও। এর দাম রেখেছি তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে, মেল বাচ্চাটার দাম রেখেছি 20,000 টাকা, ফিমেল বাচ্চাটার দাম রেখেছি 18,000 টাকা। 18,000 টাকা। এই বাজেটের মধ্যে আমার কাছে বাচ্চা পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস, যে এদের কি ওয়ার্কআউট করানোর দরকার আছে? হ্যাঁ, একটা গোল্ডেন রেট্রিভার ভারী ব্রিডের কুকুর তো, মিনিমাম এদের এই ছেলে কুকুরটার মানে ছেলে বাচ্চাটা বড় হলে মিনিমাম 30 থেকে 35 কেজি ওয়েট হবে ম্যাক্সিমাম। আর ফিমেলটার হয়ে যাবে তোমার খুব বেশি হলে 20 থেকে 25। দুখানা পমেরেনিয়ান কত এজ আছে এগুলোর? 50 দিন করে। 50 দিন করে এজ আছে। আচ্ছা, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। আচ্ছা, এই পিছনের যে কালো শেডগুলো, এগুলো সব চলে যাবে। কি কালার হবে দুটোর? গোল্ডেন কালার হবে দুটোই, মানে ডিপ গোল্ডেন? ডিপ গোল্ডেন। ডিপ গোল্ডেন কালার হবে, দেখে নাও। বডি ওয়েট কি আছে এগুলোর? 450 থেকে 500 গ্রামের মধ্যে। আর বড় হলে কত হতে পারে? ওই 2 কেজি থেকে 2.5 কেজি। আচ্ছা, ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট হচ্ছে সেলাক্স খাচ্ছে। সেরেলাক্স খাচ্ছে। ওকে, ঠিক আছে। মেল আছে না ফিমেল আছে গো? দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে, আচ্ছা ঠিক আছে। এটা ডিওয়ার্মিং কিন্তু কটা? পুরো অরিজিনাল পমেরিয়ান আছে, ঠিক আছে, আরেকবার একদম বলুন। ছোট সাইজের অরিজিনাল পমেরিয়ান আছে। দেখে নাও পুরো, দেখে না, পুরো হাতে গ্রিপের মধ্যে ঢুকে গেছে পুরো। হার্ডলি এদের সাইজ হবে, এই হাত দেখছো আমার হাত, এই হাতের থেকে এরকম সাইজ হবে, আচ্ছা, হাফ হাত, যেটা এলবো পর্যন্ত হবে। আমাদের ফিঙ্গার থেকে এলবো পর্যন্তই সাইজ হবে। দেখে না, মানে কোয়ালিটির বাচ্চা আছে। হেভি কোয়ালিটির বাচ্চা দেখালাম তোমার চ্যানেলে ফার্স্ট টাইম, অরিজিনাল পমেরিয়ান দেখালাম। মানে এক চোখে পছন্দ হয়ে যাবে এরকম বাচ্চা আছে এগুলো। এই বাচ্চা যেই নেবে, ঠিক আছে, খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা হবে। আর এর দাম রেখেছি আমি 20,000 টাকা করে। 20,000 হ্যাঁ, টাকা? 20,000 টাকা করে। অরিজিনাল বাচ্চা 20,000 টাকায় পাওয়া খুব মুশকিল, বাড়িতে এসে বাচ্চা দেখে নিতে পারবে। আচ্ছা, এর মা বাবা দেখা যায়? হ্যাঁ, মা বাবা দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। দেখে না, পুরো একদম তুলোর বল, এখন দেখে মনে হচ্ছে একদম মানে হাতে গ্রিপে ঢুকে গেছে। দেখো, কালচার আর পমের মধ্যে একটা তফাৎ আছে, কালচারের মুখটা হালকা বেরিয়ে থাকে, ঠিক আছে, আর এদের মুখটা দেখো পুরো চাউচাওয়ের মতো ঢুকে আছে, মানে পাঞ্চ। পাঞ্চ পুরো একদম। ঠিক আছে, কালচারের কানও এরকম লম্বা লম্বা হয়ে বেরিয়ে থাকে, এরকম টাইপের হবে। হ্যাঁ। এদের কান দেখো একদম ছোট ছোট। একদম দুটোরই খুবই ছোট একদম। ঠিক আছে। আমার কালচারে এটাই ডিফারেন্স। আচ্ছা, এটা একটু ডিপ রেড হবে, এটা একটু লাইট হবে না? একটু লাইট হবে, কিন্তু হ্যাঁ। বড় হলে দুখানাই গোল্ডেন কালার। দুটোই গোল্ডেন কালার হয়ে যাবে। এটা লাগছে এখন, এই কালো ভাবটা বেশি আছে ব্রিডগুলো তো বলে। দেখালাম, এছাড়াও তো অনেক ব্রিড আছে, যেমন ধরো রাখো রটউইলার, ডোবারম্যান, এদিকে ল্যাব্রাডর, এগুলো কি তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, সব তুমি যেগুলো ব্রিডের কথা বললে সেই সব কটারই বাচ্চা আছে এখনো, তারা তৈরি হয়নি। আচ্ছা, মিনিমাম ওই 5 দিন 6 দিন, কারোর 20 দিন মতো করে বয়স আছে, তো সেইগুলো পরের নেক্সট ভিডিওতে দেখাবো। আর স্টার সার্ভিসও আমার কাছে অ্যাভেলেবেল আছে। সমস্ত ব্রিডের? সমস্ত ব্রিড বলতে যেগুলো চলতি ব্রিড, হ্যাঁ। ল্যাব, গোল্ডেন রেট্রিভার, গোল্ডেন তো আমার বাড়িতেই আছে, জার্মান শেপার্ড আছে, রটউইলার আছে, সেন্ট বার্নার্ডও আছে, মোটামুটি সব ব্রিডই আছে। ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240709497, আর আমার ডেলিভারি হচ্ছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর সাথে আমার বাড়ি থেকে 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, তোমার বাড়ির লোকেশন? আমার বাড়ির লোকেশন হচ্ছে 23 নম্বর ব্রাঞ্চপাড়া রোড, কলকাতা, কুদঘাট।
ঠিক আছে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি। হ্যাঁ এরকম পাশ দিয়ে মেট্রো অলরেডি যাচ্ছে।